আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লগটি শুরু করেছি। তো এখানে বাচ্চাদের জন্য আমি ব্রেকফাস্ট তৈরি করব, সেই জন্য এখানে আমি আজকে বাচ্চাদের জন্য পরোটা তৈরি করব। তো একদম 6টার দিকে উঠে আমি নামাজ আদায় করে তারপরে আমার বড় মেয়েটার যেহেতু মর্নিং শিফটের স্কুল, সেজন্য ওর 7টার ভিতরেই ওর স্কুলে যেতে হয়। তার কারণে আমি একদম ভোরে উঠে নাস্তা তৈরি করতেছি। তো আজকে ভাবলাম ওদেরকে একটু পরোটা বানিয়ে দেই। পরোটাটা আমার বাসায় সবসময় আমি করি না, কারণ যেহেতু তেল জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করে চলি। তারপরও কিছু করার নেই, বাচ্চারা যখন জেদ করে তখন বানাতে হয় আর কি। যাই হোক, তো আজকে একটু পরোটা তৈরি করব। আর আমি সাধারণত পরোটা তৈরি করি গরম পানিতে আটাটা সেদ্ধ করে, তারপরে কাঁচা আটা দিয়ে আমি পরোটা করি না, কারণ দেখা গেছে যে অনেক সময় পরোটা বেঁচে যায়। তো কাঁচা আটা দিয়ে যদি পরোটা বানাই তাহলে কিন্তু ওটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যায়, মানে এত শক্ত হয়ে যায় যে টেনে ছিঁড়া যায় না, এরকম। যাই হোক, তো আমি এভাবে সিদ্ধ করে আটা তারপরে আমি পরোটা বানাই। রুটি বানাতে যে আটা সেদ্ধ করি, যে এরকম কাই করি, জাস্ট ওই রকমেরই আটাটা সিদ্ধ করে ওই কাইগুলো দিয়ে আমি কিন্তু পরোটা তৈরি করি। তো অনেক দিন যাবতীয় আমি রেগুলারলি কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না, কারণ নানান সমস্যা জড়িয়ে পড়ি। আল্লাহর কাছে এতই বলি যে আল্লাহ কোনো সমস্যা দিও না, তারপরে কিন্তু কোনো না কোনো প্রবলেমের ফেস আমার হয়ে যায়। জানি না, সবই আল্লাহর ইচ্ছা। যাই হোক, কিছুদিন ছোটো মেয়েটা অসুস্থ ছিল, যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। তারপরে অনেকেই হয়তো জানেন, আমার ছোটো কাকা সে নাফরার দেশে চলে গেছেন হঠাৎ করে। সবই আল্লাহর ইচ্ছা, সবাইকে একদিন যেতে হবে এভাবে। তো সেখানে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। সেখানে যাওয়ার পরেও কিন্তু মন মানসিকতা ভালো ছিল না যে ভিডিও তৈরি করব বা ভিডিও আপলোড দিব, সেরকমের কিন্তু মন ছিল না। সবই কিন্তু মনের উপরে ডিপেন্ড করে। যাই হোক, তো ভিডিও দেওয়ার মতো মন মানসিকতাও ছিল না, বিধায় আমি কোনো ভিডিও দিতে পারিনি। যার কারণে সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলে খুললে কিন্তু প্রতিদিনই একটা না একটা ভিডিও দেওয়া উচিত। ইউটিউবিং যারাই করে তারাই ভালো বোঝে। যাই হোক, তো আমি দিতে পারিনি নানান সমস্যার কারণে। তো ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়, আল্লাহর অশেষ রহমতে যদি পারি, তাহলে এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখা যাক কি করে আল্লাহ তাআলা। তো এখানে পরোটাগুলো বানানো আমার হয়ে গেছে, এখন ভাজবো। তো ভাজার জন্য কিন্তু আমি পরোটাটা কিন্তু প্রথমে একটু ছেঁকে নিই, এপাশ ওপাশ করে দুই পাশে একটু ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি তেল দিব। আমি একদম ডাইরেক্টলি কিন্তু তেল দিয়ে তার উপর পরোটা দিই না, তাহলে কিন্তু পরোটাটা মচমচে হয় না। এটা যখন খাবো গরম গরম খেলে কিন্তু মচমচে খেতে ভালো লাগে। তো কিছুক্ষণ পরে কিন্তু আবারই নরম হয়ে যায়, যেহেতু এটা সেদ্ধ আটার পরোটা, সে কারণে কিন্তু এটা নরমই হয়ে যাবে। তো এভাবে পাশাপাশি একটু ভেজে তেল দিয়ে যদি ভাজা হয়, তারপরে কিন্তু এটা একদম মুচমুচে হয়, খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো এভাবে আমি পাশাপাশি একটু ভেজে নিয়ে এই যে তেল দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে ভাজবো। যেভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তো আজকে অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করব আমি। এই যে সকালের নাস্তা বানানোটাও যেমন শেয়ার করলাম, তো দুপুরে কি রান্না করব আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এবং বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়ি, সেখান থেকে একটু টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছি। আসলে কিছু জিনিস আনার উদ্দেশ্য তো যাওয়া হয়নি, একটা দুঃসংবাদ শুনেই গিয়েছি, কি আর আনবো। তাও আমার চাচাতো বোনেরা আর কি এগুলো দিয়েছে। যাই হোক, তো কি দিয়েছে আপনারা দেখতে থাকুন। এই যে এখানে
চালতা দিয়েছে, তারপরে নারিকেল দিয়েছে, তারপরে বাতাবি লেবু বা অনেকে জাম্বুরা নামেও চিনে। এই যে চালতা, আমরা কিন্তু ঢাকাতে সবাই কিনে খেতে পারি এটা, কিন্তু তারপরেও নিজের গ্রামের বাড়িতে মানে গ্রামের যে গাছের জিনিস, আসলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমাদের গাছের এই চালতাগুলো কিন্তু অনেক মিষ্টি। তো এর আগেও একবার নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আমি আচার করেছিলাম। তো আমার একটা ভিডিওতে সেই আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে নারিকেল দিয়েছে, বেশি নিয়ে আসতে পারিনি কারণ জার্নির পথে এত কিছু আনা কিন্তু সম্ভব নয়, যার কারণে অল্প অল্প নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি, এবং ফ্রেন্ড এবং ফ্যামিলিদের মাঝে সবার মাঝে এটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার মাত্রই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এগুলাই আর কি নিয়ে এসেছি বাড়ি থেকে। এই যে বাতাবি লেবু, আমাদের ওখানে বাতাবি লেবুই বলে, অনেকেই জাম্বুরাই বলে আর কি। ঢাকাতে সাধারণত জাম্বুরা বলে অনেকে। তো এই জাম্বুরাগুলোও কিন্তু অনেক মিষ্টি, তাই নিয়ে এসেছি আর কি। তো আমার কাকা কাকিও গিয়েছিল, আমার যে কাকা মারা গেছে তার যে ছোটটা, সেও মানে অনেক কিছু, সেই চাচিও নিয়ে এসেছে। যাই হোক, সে তো ঢাকায় খিলগাঁওতে থাকে, তো সে ওখানে চলে গেছে এগুলো নিয়ে আর কি। তো এদিকে দুপুরে এখন বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব। আজকে বৃহস্পতিবার, তো সকাল থেকে মানে মাইক অ্যানাউন্স করে দিয়েছিল যে গ্যাস থাকবে না 12টার পর থেকে। তো সকালবেলায় নাস্তা রেডি করার পরপরই কিন্তু আমি দুপুরে রান্নাটা সেরে ফেলেছি। তো এখানে বাচ্চাদের জন্য তো চিকেন রান্না করতেছি। তো যেহেতু গ্যাস যাবে সেহেতু আমাকে তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। তো সেজন্য এখানে চিকেন মানে মশলা টশলা সব একবারে দিয়ে তারপরে হাত দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো আমি আজকে চিকেনটা রান্না করব হচ্ছে আপনার আলু, তারপরে মটরশুঁটি এগুলো দিব, দিয়ে একবারে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। আসলে কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু চিকেনটা কোনো অংশেই খারাপ লাগে না, আর এর স্বাদেরও কোনো পরিবর্তন হয় না, অনেক টেস্ট হয় এভাবে একবারে মাখিয়ে বসালে। আমার মনে হয় মশলা কষিয়ে তারপরে চিকেন দিয়ে কষিয়ে রান্না করা এত ঝামেলার চেয়ে কিন্তু আমার মনে হয় এভাবেই একবারে সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে চাইলে কিছু সময় আর কি ম্যারিনেট করে রাখা যায়, আর না চাইলে নাই, সমস্যা নাই তাতে কোনো। এভাবে একবারে বসিয়ে তাও কিন্তু চিকেনটা অনেক স্বাদ হয় খেতে। তো আজকে মটরশুঁটি আলু এগুলো একবারে দিয়ে আমি কিন্তু চিকেনটা রান্না করব। তো আপনারা দোয়া করবেন যেন আমি ঠিকমতো রেগুলারলি ভিডিও দিতে পারি, কোনো সমস্যার ফেস না হই, এটাই আপনাদের কাছে আমার দোয়া করবেন সবাই, দোয়া কামনা করি আর কি। তো এই যে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে স্বাদ মতো লবণ, সব কিছু আর কি গুঁড়ো মশলাগুলো দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো, আর ঝালটা যে যেমন খায় আর কি, যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য কিন্তু আমি বেশি একটা ঝাল দিব না, গুঁড়ো মরিচটা একটু কম দিব। তো এদিকে এই যে মটরশুঁটি এগুলো দিয়ে দেবো, মটরশুঁটিটা আমি বেশি দিব না, আর বাচ্চারা মটরশুঁটিটা বেশি একটা খেতে চায় না, এই জন্য সামান্য পরিমাণে দিব, যে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া সাধারণত বাচ্চাদের জন্য, বাচ্চারা কিন্তু যে কোনো গোশের ভিতরে আলুটা খেতে খুব পছন্দ করে। তো হাত দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নিব।
যে হাত দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেব। তো এর ভিতরে দিয়ে দেব হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি চিড়ে দেব না, একদম গোটা গোটে আর কি দিব। যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এভাবে এখন চুলাতে বসিয়ে দেব। 5-10 মিনিট একটু কষিয়ে তারপরে আর কি পরিমাণ মতো পানি দেব আর কি। আর এখন এই যে মাখানোর পরে সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। হাতে যে মশলাটা লেগেছিল সেটার জন্যই আর কি সামান্য একটু পানি দেব, এটা বেশি পানি দিব না। দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এই যে আমার মাংস থেকে কিন্তু পানি অটোমেটিক্যালি বের হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগে। এভাবে করে সামান্য মানে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপর চিকেনটা রান্না করতে হবে। আমি কিন্তু চিকেনটা বেশি ঝোল করিনি, মাখা মাখা করেছি আর কি, বেশি ঝোলও না আর বেশি একদম মানে ভুনা ভুনা যে তাও না। তো এভাবে করে চিকেনটা আমি রান্না করেছি আজকে। মটরশুঁটি দিয়ে কিন্তু যে কোনো চিকেনই ভালো লাগে, দেশি হোক বা ফার্মের হোক। আমার এটা কিন্তু ছিল কক মুরগি যেটা বলে ওইটা, লেয়ার ওইটা। তো এদিকে কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে আর কি চিকেনটা রান্না করব। তো এদিকে কিন্তু গোটা মশলাগুলো আমি এই ফাঁকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমার চিকেন রেডি। চিকেনটা কিন্তু আমার রান্না করা শেষ। এখন দুপুরের সময়, তো বাচ্চারা খাওয়া দাওয়া করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।